চলো চলো, আর দেরি করা যাবে না। চলো, এবার কিন্তু বিয়ের অনুষ্ঠান যা কিছু হচ্ছে সেরে ফেলতে হবে। চলো, আর কি করা যাবে? আমি বারণ করেছিলাম, দরকার নেই এসব। তোমরা তো চলো প্লিজ। চলো। মামাম, তুমিও প্লিজ এসো। না দাদু ভাই, শুভ কাজে আমাকে যেতে নেই। তোমার দাদু তো বেঁচে নেই, শুভ কাজে আমি যাব না। মামাম, তুমি যদি আমাদের বিয়েতে না আসো তাহলে আমার দরকার নেই এই বিয়ে হওয়ার। এমন জেদ করে না বাবা। হ্যাঁ, তুমি যাও, আমি তো এখানেই বসে আছি। তুমি আমাদের সব থেকে কাছের লোক দিতুন, তুমি সবসময় আমাদের ভালো চাও। তুমি আমাদের বিয়ের অনুষ্ঠান দেখলে যদি আমাদের অকল্যাণ হয় তাহলে হোক আমাদের সে অকল্যাণ, কিন্তু তবুও তুমি আমাদের সঙ্গে যাবে আমাদের বিয়ের অনুষ্ঠান। অরুণিমা একদম ঠিক বলেছে মামাম। শোনো মামাম, তুমি না গেলে আমিও যাব না। আর যাই হোক, আসল বিয়ে তো হয়েই গেছে, রেজিস্ট্রি ম্যারেজ তো আমাদের হয়েই গেছে। যেটুকু বাকি আছে সেটুকু না করলেও কিচ্ছু এসে যায় না। মামা, তুমি যদি যেতে না চাও থাকার দরকার। তোমার কাছে যদি আমার চেয়ে তোমার সংস্কার বড় হয় তাহলে থাকো তুমি, আমিও বারণ করে দিচ্ছি। আমার এইসব আচার অনুষ্ঠান নিয়ম কানুন এইভাবে আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই আমার। দেখেছো তোমরা তোমার বন্ধু কি পাগলামো করছে? ওকে একটু বোঝাও তো তোমরা। ঋষিদা কিচ্ছু পাগলামো করেনি, ঋষিদা যা বলেছে ঠিক বলেছে। আমরা সবাই চাই আপনি এই পুরো বিয়ের অনুষ্ঠানটায় থাকুন। আপনি না থাকলে এরকম একটা শুভ অনুষ্ঠান আমাদের খুব আক্ষেপ হবে। আমরা সবাই চাই, প্লিজ প্লিজ আসুন। লোকে কি বলবে বলো তো? মামাম, কোন লোকের কথা ভেবে তুমি তোমার নাতির বিয়ে দেখতে চাইছো না? তারা কি তোমার কাছে তোমার নাতির থেকেও বড়? দিতুন, চলো না, আমি তোমার হাত ধরে নিয়ে যাই। এসো। চেয়ার প্লিজ। এসো এখানে। থ্যাংক ইউ। বসো।